হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট নিয়ে কিছু আলোচনা করব। আসলে সেট কাকে বলে? সেট হলো অনেকগুলো বস্তু একত্রিত করে সুসজ্জিতভাবে সাজানোকে সেট বলে। এবং যদি তোমাদের বইয়ের ভাষায় বলা হয় তাহলে হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংহত বস্তুর সমাবেশকে আমরা সেট বলবো। এবং সেটকে আমরা কীতে প্রকাশ করি? সেটকে আমরা ইংরেজি বর্ণমালার বড়হাতের অক্ষর এ বি সি বা এক্স ওয়াই জেড ইত্যাদি প্রকাশ করি। মনে হয় যে ইংরেজি বর্ণ এ বি সি অথবা এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে প্রকাশ করি। এখন সেট গঠনের দুইটি পদ্ধতি আছে। কারণ সেট গঠন পদ্ধতি দুইটি পদ্ধতি হলো, একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি। এবং তালিকা পদ্ধতিটা কি এবং সেট গঠন পদ্ধতিটা কি তোমরা এটা বুঝতে হবে। তালিকা পদ্ধতিটি হলো যে সেটের নির্দিষ্ট উপাদানগুলো বলে দেওয়া থাকবে এবং সেট গঠন পদ্ধতিতে তার সুনির্দিষ্ট উপাদানগুলো বলে দেওয়া থাকবে না, কিন্তু তার একটি ধর্মের উল্লেখ থাকবে। মনে করো যে একটি সেট ইয়ে এবং এর উপাদানগুলো বলে দেওয়া থাকবে যে 1 থেকে 5 পর্যন্ত তার হইল এই উপাদানগুলো। তাহলে মনে করো যে 1 2 3 4 5 এইগুলোকে তা বলে দেওয়া আছে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে এই উপাদানগুলো বলে দেওয়া থাকবে না, কিন্তু তাকে ধর্মে উল্লেখ থাকবে। মনে করো যে একটি সেট এ এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা। তোমাদের অবশ্যই সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করে রাখতে হবে, তাহলে একটি সেট বোঝা যাবে, তা না হলে সেটটি আসলে হবে না। এখন এই যে এই দুইটি বিন্দু দিলাম, দুইটি বিন্দুকে আমরা কি বলবো? এই দুইটি বিন্দুকে আমরা বলবো সাজ দ্যাট অথবা এরূপ যেন বা যেন। দুটিকে বিন্দু আমরা বলবো এরূপ যেন অথবা যেন, আর ইংলিশে বললে বলবো সাজ দ্যাট। ঠিক আছে? এবং আমরা এখন দেখব যে সেটের উপাদান আমরা কি বলতে কি বোঝাই। যে সেটের ভিতরে যেগুলো আছে, মনে করো যে একটি সেট এর ভিতরে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে ভিতরে যেগুলো থাকবে তাকে বলবো আমরা সেটের উপাদান। মনে করো যে এ বি সি ইত্যাদিকে আমরা কি বলবো? সেটের উপাদান। সেটের উপাদানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এই যে প্রকাশ করি ওই বিলংস টু একটা এর মতো দিয়ে এইভাবে। তাহলে যদি আমরা বলি যে এ বিলংস টু এ, অর্থাৎ এ সেটের একটি উপাদান, এ সেটের একটি উপাদান। ঠিক আছে? এখন দেখো আবার বলতে পারি যে বি বিলংস টু এ, অর্থাৎ বি এ সেটের একটি উপাদান, সেটের একটি উপাদান। হ্যাঁ, কিন্তু এখন একটা লক্ষ্য করো, এখানে ডি কিন্তু এ সেটের উপাদান নয়। তখন আমরা কীভাবে লিখবো? যে ডি ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ লিখতে পারি ডি ডাজ নট বিলংস টু বিলং টু এ, অর্থাৎ ডি এ সেটের উপাদান নয়। এখন
সেটে অনেক ধরনের সেট আছে, এই সেট নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। একটা হলো সসীম সেট। সসীম সেট বলতে আমরা কি বুঝি? সসীম সেট বলতে আমরা কি বুঝি? মানে যে সেটের মান নির্দিষ্ট বা যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট তাকে আমরা সসীম সেট বলি। যেমন বলতে পারি একটি সেট এর উপাদান বলা আছে যে হ্যাঁ এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্স 12, অর্থাৎ এক্স এর মান 12 থেকে ছোট বা সমান। তাহলে আমরা কি বলতে পারি? 12 থেকে ছোট বা সমান জোড় সংখ্যা কোনগুলো আছে? 2, 4, 6, 8, 10 আর 12। তাহলে এটাকে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। কিন্তু এখন যদি আমরা বলি অসীম সেট, তাহলে অসীম সেট বলতে আমরা কি বুঝি? অসীম সেট বলতে যার মানগুলো নির্দিষ্ট নয় তাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। মনে করি একটি সেট মান দেওয়া আছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। এই সেটের মানগুলো হবে 1, 2, 3, 4 ... ইনফিনিটি, মানে এর কোনো নির্দিষ্ট নাই। এখন তোমাদের সাথে আলোচনা করব যে ফাঁকা সেট কোনগুলা? মনে হয় ফাঁকা সেট যে সেটের কোনো মান নাই তাকে আমরা কি বলবো? ফাঁকা সেট বলবো। যে সেটের কোনো মান নাই একটু বলতে পারি যে একটি সেট এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 10 থেকে বড় এবং 11 থেকে ছোট। তাইলে 10 থেকে বড় এবং 11 থেকে ছোট এর কোনো মান আছে কি? এর কোনো মান নাই। তাহলে এই সেটটাকে আমরা কি বলবো? ফাঁকা সেট। এবং ফাঁকা সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ফাঁকা সেটকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা হলো বললো যে একটা দাগ দিয়ে, এটাকে আমরা ফাঁকা সেট এর চিহ্ন হিসেবে ব্যবহার করি। বা আমরা এটাও বলতে পারি যে দুইটা ব্র্যাকেট দিয়ে এর মধ্যে কিছু থাকবে না। তাহলে এটা যে কথা এটা একই কথা, তাহলে এটা সমান এটা। কিন্তু আমরা এটা লিখতে পারবো না যে এটার ভিতরে এটা লিখলে হবে না, তো এটা সমান এটা, কিন্তু এটা লেখা যাবে না। এখন তোমাদের সাথে আলোচনা করব উপসেট বা সাবসেট। বলতে আমরা কি বুঝি? উপসেট বলতে বুঝি একটি সেটকে অনেকগুলো ব্যঙ্গে কতবার সাজাতে পারি, তাহলে ওই সেটগুলোকে ওই সেটের উপসেট বলে। মনে কর যে একটি সেট এর উপাদান দেওয়া আছে এ বি, তাহলে এটিকে আমরা কতভাবে ভাঙতে পারি? তাহলে মনে কর যে এটা নিয়ে আমরা একটা সাজাতে পারি এ বি, তারপর এ আলাদা বি আলাদা নিয়ে ভাঙতে পারি এ এবং বি। আরেকটা হলো ফাঁকা সেট। এখন বলতে পারো যে ফাঁকা সেটটা কিসের জন্য হলো? আমরা কোনো কিছু থেকে একটা জিনিস নাও আনতে পারি, তাহলে আমাদের কি হবে? ফাঁকা থাকবে। বা একটা জিনিস থেকে যদি আমরা না আনি তাহলে আমরা অবশ্যই ফাঁকা সেট হবে। কারণ আরেকটা সহজ পদ্ধতি, তোমরা এবার কয়টা হবে? 1, 2, 3, 4, 5টা কীভাবে বার করবে? মনে করো যে 2n = হবে তার মান। মনে করো যে 2n, এখানে n কত আছে? 2টা, একটা 2টা, তাহলে 2 সমান হলো 4। বুঝতে পারছো? তাহলে 4 মানে হলো আমরা কয়টা হবে? 1, 2, 3, 4টা।